প্রাচীন এক নগরীতে খুব বিখ্যাত একজন কুমোর ছিলেন, যিনি মাটি দিয়ে অসাধারণ তৈজসপত্র তৈরি করতেন। ওই কুমোরের 10 থেকে 12 বছর বয়সী একজন শিষ্য ছিল। তার শিষ্য সব সময় খেয়াল করত এবং তা দেখে বেশ আশ্চর্য হতো। ওই কুমোর মাটি দিয়ে তৈজসপত্রগুলো তৈরি করে সেগুলো যখন শক্ত করার জন্য চুল্লিতে পোড়াতেন, পোড়ানো হয়ে গেলে সেগুলোকে চুল্লি থেকে বের করে আনতেন। তৈজসপত্রগুলো চুল্লি থেকে বের করার পর তা একটি লাঠি দিয়ে বেশ জোরে জোরে আঘাত করতেন। বালকটি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করেই বসল, আপনি এত কষ্ট করে বানানো জিনিসগুলোকে এভাবে আঘাত করেন কেন? এগুলো যদি ভেঙে যায়? আমি লাঠি দিয়ে আঘাত করলে এতে আমি এক ধরনের শব্দ শুনতে পাই, যাতে আমি বুঝতে পারি তৈজসপত্রগুলো ঠিকমতো তৈরি হয়েছে কিনা। আর যদি কোনোটা তৈরি হতে কোনো রকম খাদ বা ফাটল থাকে, তাহলে সেগুলো অন্যরকম শব্দ করে। এতে আমি বুঝতে পারি জিনিসগুলো ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। ও আচ্ছা। আমাদের জীবনেও এরকম আঘাত আসে, দুশ্চিন্তা আসে, প্রতিকূল পরিস্থিতি আসে। আমাদের সৃষ্টিকর্তাও আমাদের মাঝে মাঝে আঘাত করে পরীক্ষা করেন। তিনি আমাদের কখনো অসুস্থতা দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো জানমালের ক্ষতি দিয়ে কিংবা ভয় দিয়ে পরীক্ষা করে থাকেন। তিনি দেখেন যে আমরা কি তার অনুসরণ করছি কিনা, ধৈর্যের সাথে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছি কিনা, নাকি আমরা তার প্রতি অকৃতজ্ঞ হয়ে গেছি এবং প্রতিকূল পরিস্থিতিতে তাকেই দোষারোপ করছি। তিনি আমাদের এভাবে পরীক্ষা করে থাকেন এবং তিনি দেখেন আমরাও কি ওই তৈজসপত্র মতো ঠিকঠাক আছি নাকি ঠিক নেই।